108টা শিব মন্দির দেখতে। এই গ্রামটার নাম হচ্ছে ওর গ্রাম। এর মধ্যে মায়ের যে কাকাল পড়েছিল। এখন বাজতে চলেছে একটা বাজতে চলেছে আর আমরা এখন বসে আছি খোলা আকাশের নিচে। বাহ, আমি আর আমার ভাই জয়দীপ ভাই ওদের বাড়িতেই এসেছি। সেটা আলাদা ব্যাপার, ঘরে থাকতে পারছি না, তার কিছু ভ্যালিড রিজনস আছে। বাট এটা আমার অল হিটার্সের জন্য, ঠিক আছে? দেখতেই পেলে তোমরা কিছু একটা শর্টস দিলাম আমি, ছোট্ট ছোট্ট ক্লিপস। তার মধ্যে আমি এখানে এলাম, এসে এখানে বসে আছি 1 ঘন্টা ধরে। একটা বাচ্চা ওকে দেখে এত কাদা খেতেছে, ওকে ঘর থেকে অ্যাকচুয়ালি তাই জয়দীপের ভাগ্নি আমাকে দেখে এত কাদান খেতেছে, আমি লজ্জায় নিজের মান সম্মান হাতের মুঠোয় নিয়ে আমি ছাদে এসে বসে আছি। এখন রাত 1টা বাজে, ঠিক আছে, কোনো ব্যাপার না। 1.5 ঘন্টা বাকি, একটু পরে গাড়ি আসবে, গাড়িতে উঠে চলে যাবো আমরা, বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো গাড়িতে উঠে। রানাঘাটের গজা সবসময় প্রণাম করে খেতে হয়। হ্যাঁ, রানা ঠাকুরের প্রণাম কর, আরো 3 বার 4 বার 5 বার, ঠিক আছে, গুড গুড। ছোট্ট করে একটা ঘুম দেওয়ার পর, মানে ওই 30-35 মিনিট একটা ঘুম দেওয়ার পর এখন আমরা চলে এসেছি 108টা শিব মন্দির দেখতে। এই গ্রামটার নাম হচ্ছে ওর গ্রাম, পূর্ব বর্ধমান ওর গ্রাম। তো এসব ইনফরমেশন একমাত্র জয়দীপই জানে, এই জন্য ডু ফলো জয়দীপ হালদার, নাকি গোলদার না হালদার, ঠিক আছে? ডে উইথ জয়দীপ, ডে উইথ জয়দীপ, মান্থ উইথ জয়দীপ, ইয়ার উইথ জয়দীপ, কিন্তু ভিডিও আসবে না, এটা আমার গ্যারান্টি। তো আমরা এখন এই 108টা মন্দিরে ঢুকতে পারলাম না, তার কারণ হচ্ছিল যে আমাদের অলরেডি বেরোতে অনেক দেরি হয়ে গেছিলো, আর এখন এখানে ঢুকলে আরও দেরি হবে, তো সেই জন্য আমরা চলে যাচ্ছি। বাট এখানে একটা সুন্দর পুকুর দেখলাম, তো সেই জন্য এখানে এলাম। পুরো পার্কিংও আছে, আমরা তো এইবার আসতে পারলাম না, বাট তোমরা যদি এই সাইডে আসো দেন অবশ্যই এসে এখানে। তো এই যে ছিল মন্দির, সাইড থেকে দেখালাম। বাট যেটা বলতে ভুলে গেছিলাম, এই মন্দিরে ঢুকতে গেলে 5 টাকা করে টোকেন দিতে হয়, 5 টাকা করে টোকেন দিতে হয়, অ্যান্ড দেন মন্দিরে এন্টার করা যায়। দেখো আমরা এখন রোড সাইডে দাঁড়িয়েছি একটা গ্যাপ নেওয়ার জন্য। এখানে একটা স্প্লেন্ডার দাঁড়িয়ে আছে আর সেখানে চাবি লাগানো, মনে তো হচ্ছে যে স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ি এখান থেকে। তো এই যে সবাই মিলে দাঁড়িয়ে আছে, একটু রেস্ট নেওয়া হচ্ছে এখন এখানে। রাস্তাটা অসাধারণ, মানে হলো হিরো হন্ডা স্প্লেন্ডার, ঠিক আছে?
পাওয়া যাবে না। এটাই হলো অমৃত জল কুণ্ড, মানে কি হয়েছে এই পুকুরের জলে? এই পুকুরের জলটা আছে, এটাই হলো ওই মন্দিরের যে চরণামৃত যেটা হয় না, এটাই হলো, মানে এর মধ্যে মায়ের যে কাকাল পড়েছিল, মানে কোমরের হাতটা, এটাই জলের মধ্যে আছে। তো তোমরা কঙ্কালি হাত দিলে মহাবিপদ। এই দেখো আমাদেরকে ছাড়া একা একা আইসক্রিম খাচ্ছে। এই তো লজ্জা হয় না একা একা আইসক্রিম খেতে? আমাদেরটা কোথায়? তো জয়দীপ যেটা বললো, এই পুকুরে নাকি মায়ের কি বলেছিল, কোমরের অংশ, তাই তো? কোমরের একটা হাড় এই পুকুরের মধ্যে পড়েছিল, আর এই পুকুরের জলকে চরণামৃত হিসেবে ব্যবহার করে, চরণামৃত হিসেবে খায় সবাই। পুকুরটাকে পুজোও করা হয়, এরা এখানে পুজো করছে ওনারা। জয়দীপ সিনেমাটিক্স নিচ্ছে। এখানে একটা শিব মন্দির আছে, এটা আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই জন্য এখানে অনেক ভিড়। কিন্তু শিব মন্দিরে বেলুন দিয়ে সাজিয়েছে, এটা কেমন? যাই হোক, এটা হচ্ছিল কি কিছু কঙ্কালীতলার মন্দির। ভিতরে আছে ঠাকুর, জানি না ওখানে ভিডিও করতে দেয় কিনা, তো আমি সেই জন্য যাচ্ছি না উইদাউট এনি পারমিশন। অনেক বড় এরিয়া নিয়ে এই মন্দির, অনেক বড় এরিয়া নিয়ে। এই দূরে দূরে ওই সাইডে, পুরো ওই সাইড পুজো, দূরে দূরে এই মন্দির। বাট এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে, আই লাভ কঙ্কালীতলা। আই লাভ অনেক কিছু হয় এখন, বাট একটা ঠাকুরের তীর্থস্থানে যদি আই লাভ কঙ্কালীতলা দেয়, তো এই জিনিসটাই আমার একটু কেমন কিন্তু কিন্তু লেগেছে। বাদ বাকি এভরিথিং ইজ ওকে। এই হচ্ছিল গিয়ে মায়ের মন্দির, এখানে কোনো মূর্তি নেই যতদূর দেখতে পাচ্ছি, এখানে একটা ছবিতে পুজো করা হয়। মানে মন্দির চত্বরেই দাঁড়িয়ে আছে। ক্যাম্পাসে নাকি? হ্যাঁ, ক্যাম্পাসের চত্বর তো একই। তো এই মুহূর্তে মন্দির চত্বরে দাঁড়িয়ে আছে। পুরো মন্দিরটা খুব সুন্দর, বাট আই লাভ কঙ্কালীতলা একদম ভালো লাগেনি আমার জিনিসটা। তো এখন আমরা এসেছি কঙ্কালীতলা। তো এখন আমরা এসেছি কঙ্কালীতলা নদীর, মানে কঙ্কালীতলার যে পাশে যে নদী আছে, সেই নদীটা হচ্ছে কি কোপাই নদী। এই যে সেই কোপাই নদীর ঘাট, জল দেখতে পাচ্ছ প্রচণ্ড ঘোলাটে জল, আর এখানে সবাই স্নান করছে। তো প্রথমবার এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে। 51 শতাব্দীতে শেষ শতাব্দী। ইভেন জয়দীপও আগের বার এসেছিল, বাট এখানে আসেনি। তোর কেমন লাগছে এখানে? হেভি লাগলো। আমি যখন এসেছি তখন সকালবেলা একটা নর্মাল ডেট ছিল, বাট আজকে একটা উৎসব চলছে না। একটু আগে যখন আসছিলাম তখন তো দেখছিলাম যে মানে কি লেভেলের, অ্যাকচুয়ালি তোমরা একটু আগে দেখতেই পেয়েছিলে যে মানে যে অনুষ্ঠানগুলো হচ্ছিল, মানে বক্স বাজছে, মানে বক্স বাজছে, বড় বড় তারপরে শিব ঠাকুরের মূর্তি সবাই তৈরি শিব করছে। ঠাকুরের নাম করতে করতে যাচ্ছে কাঁধে ওই জিনিসগুলো নিয়ে, ওগুলোকে কি বলে আমি এক্সাক্ট জানি না। না তারাপীঠের অবস্থা এটা জলছত্র না, খারাপ জিনিস কেন প্রমোট করবো? So this is dark side of Tarapur. তো গাইস, গুড মর্নিং। গুড মর্নিং নয়, গুড নাইট। গুড নাইট, মানে গুড নাইট আমরা- বিফোর না, গুড মর্নিং বিফোর গুড নাইট। আমরা এখানে এসেছি 3টে নাগাদ, তারপর থেকে আমি 5টা থেকে ঘুমিয়েছি। ও 5টা থেকে ঘুমিয়েছে, 5টা থেকে ঘুমিয়েছি, সাড়ে চারটে। 5টা থেকে ঘুমিয়েছি, একটু বেশি ঘুম হয়ে গেছে। এখন বাজে 10 5 সাড়ে 4 চোখ বন্ধ করে 10টা 11।
যাই হোক, আমি তো জানতামই না যে আমি এত ঘুমিয়ে পড়েছি। আমি তো জানতাম রাতে ঘুমাইয়ে গেছে। এরা আমাকে নাকি বলছিল কোথায় যাবে। এরাও ঘুমিয়েছে আমার সাথে, তো আমি একা ঘুমাইনি। সবাই 5টা থেকে 11টা অব্দি ঘুমিয়েছে। 10টা এই যে এরা সবাই ঘুমিয়েছে। আমি বাদে আমি ঘুমাইনি। আমরা সবাই খুব সুন্দর ঘুমিয়েছি। গাইস, এদের হাতে এখন থালা ধরে গেছে। আমার হাতেও থালা, ওরাতেও থালা। ভাই আমি শতাব্দীর সেরা ছবি পেয়েছি। শতাব্দী থেকে? হ্যাঁ, শতাব্দী থেকে। শতাব্দীর সেরা ছবি পেয়েছি। ও মানে এই শতাব্দী, বিংশ শতাব্দী। না অফ ক্যামেরা। আমি জানি ও অফ ক্যামেরা কি না কি সব দেখাবে, দুষ্টুমি করবে। দিয়ে রাখ। আমরা এখন খাটে বসে খাচ্ছি, তাই বলে প্লিজ কেউ বাজে কমেন্টস করো না। আমাদের আর কোনো অবস্থা মানে অপশান নেই। এখন টাইম হচ্ছে 12:49 আর এখন আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আমার সাথে এরও একটা কেক ফুরিয়ে গেছে। কেক শেষ, 4খানা কেক এনেছিলাম, সব শেষ। এখন এইটার পালা, এটা খাবো। আর একটা জিনিস, বীরভূমে এসছি, বাট রানাঘাটের গজা কিন্তু আমাদের সাথে। রানাঘাটকে বলা যায় না। রানাঘাট জিন্দাবাদ। চলো, যারা জানে গজা তারা খাবো। জানে। আই নো ইউ নো। ডাবল ট্যাপ। এখন 12:50, এখন আমরা গজা ফজা খেয়ে নিয়ে ঘুমাবো, তারপর সকালবেলা যাবো পুজো দিতে। আমি 1 ঘন্টা ঘুমিয়েছি, 5 ঘন্টা ভিডিওটা আবার কালকে হ্যাঁ, কন্টিনিউ করবো। গুড নাইট।